দর্শক, আপনারা জানেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। কিন্তু ভারতের সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে কোনো পরিস্থিতির জন্য দিল্লি প্রস্তুত। একদিকে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দুয়ের জুটি আজকের নয়, দশক পুরনো। ঠিক যেমন ভারত রাশিয়ার সম্পর্কটাও। এ সম্পর্কের পালকে যুক্ত হলো আরও একটি নতুন পালক। নয়াদিল্লি ও মস্কোর মধ্যে একটি সামরিক চুক্তি হয়েছে, যেটা শুধু পশ্চিমাদেরই নয়, মাথা ব্যথার কারণ এশিয়ার দেশগুলোরও। সেই চুক্তির নাম রেলোস চুক্তি। দুই দেশের মধ্যে এই রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা রেলোস চুক্তি অবশ্য সই হয়ে গিয়েছিল গত 18 ফেব্রুয়ারি। তবে সেটি ডিসেম্বর মাসের শুরুতে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমাতে অনুমোদন পেয়েছে। ভারত রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি রেলোস দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও কৌশলগত মানচিত্রে নতুন দিক নির্দেশ করছে। চুক্তি অনুযায়ী দুই দেশ একে অপরকে সামরিক ঘাঁটি, বিমানবন্দর, নৌবন্দর ও লজিস্টিক সুবিধা ব্যবহার করতে পারবে। বিশেষত যুদ্ধজাহাজ, বিমান, সাবমেরিন এবং অন্যান্য সামরিক ইউনিট দ্রুত ও সমন্বিতভাবে মোতায়েনেরও সুযোগ থাকবে। রাশিয়ার সরকারি মন্তব্যে এটিকে কৌশলগত ব্যাপক সম্পর্কের নতুন ভিত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, যা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে। এই যে চুক্তির কথা বললাম, আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই চুক্তির গুরুত্ব আসলে কতটুকু? বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি শুধু ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্ত করছে না, বরং দক্ষিণ এশিয়ার বৃহত্তর নিরাপত্তা ও শক্তি ভারসাম্যকেও প্রভাবিত করবে। মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ভারতের সামরিক সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। চীনা সামরিক সম্প্রসারণ এবং পাকিস্তান চীন সম্পর্কের পটভূমিতে রেলোস চুক্তি দিল্লির কৌশলগত প্রতিক্রিয়াকে আরও দৃঢ় করেছে। বিশ্ব ব্যাংক এবং স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2024 সালে ভারত সামরিক ব্যয়ে প্রায় $75 বিলিয়ন ব্যবহার করেছে, যা 2010 সালের তুলনায় প্রায় দ্বিগুণ। রাশিয়ার সামরিক খরচও 2024 সালে প্রায় $80 বিলিয়ন পৌঁছেছে। এই অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করছে। এই চুক্তির ফলে দিন শেষে কতটা আঞ্চলিক প্রভাব পড়তে পারে, চলুন দেখে নেওয়া যাক। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং কিছু প্রভাবশালী মহলের ভারত বিরোধী মনোভাব সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করছে। ভারতের সীমান্ত নজরদারি ও সামরিক উপস্থিতি জোরদার হচ্ছে, বিশেষ করে শিলিগুড়ি করিডোরে মিসাইল শিল্ড, রাডার নেটওয়ার্ক ও নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, 1971 সালে ইন্দিরা গান্ধী সোভিয়েত চুক্তির মতো রেলোস চুক্তি আজ ভারতের আঞ্চলিক কৌশল ও নিরাপত্তার অবস্থানকে সুদৃঢ় করেছে। বাংলাদেশ যদি পাকিস্তানের পথ ধরে ভারতের স্বার্থবিরোধী অবস্থান নেয়, দিল্লি তার প্রতিক্রিয়া অতীতের মতো নরম হবে না। কি আছে এই চুক্তির ভবিষ্যৎ দিক নির্দেশনার? দর্শক, আপনারা জানেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। কিন্তু ভারতের সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে কোনো পরিস্থিতির জন্য দিল্লি প্রস্তুত। রেলোস চুক্তি বাস্তবায়ন এবং পুতিনের সফর দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে নতুন পথে পরিচালিত করতে পারে। বিশ্বমঞ্চে ভারতের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করা এবং প্রতিবেশী রাষ্ট্রের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখা এই চুক্তির মূল লক্ষ্য। বিশেষজ্ঞরা আশা করছেন, এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ভারতের বৃহত্তর কৌশলগত স্বার্থকে সংহত করবে। জানিয়ে রাখি, ভারতের মোট সামরিক সরঞ্জামের মধ্যে 30% বেশি মস্কো দিয়ে থাকে এবং গত এক দশকেরও বেশি সময় ধরে এটাই চলে আসছে। রাশিয়ার সাথে ভারত তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক কতটা নিবিড় করতে চায়, সেটা দিল্লির হাতেই ছেড়ে দিয়েছে মস্কো, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বল এখন ভারতের কোর্টে।